পিছনে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি, রয়েছে বিশ্ব বাংলার লোগো। সরকারি আধিকারিক সামনে সবলা মেলায় হিন্দি গানে মহিলাদের নাচ। গত 11ই জানুয়ারি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ময়দানে 7 দিনব্যাপী শুরু হয়েছে জেলা সবলা মেলা। আজ শেষ দিনে মঞ্চের সামনে রীতিমতো হিন্দি গানে উদ্দাম নাচছে মহিলারা। জানিয়ে এখনো সমালোচনা শুরু হয়েছে বিরোধী শিবিরে। তারা শাসক দল এবং সরকারের সমালোচনায় মুখর। এজন্য তারা তৃণমূলের সংস্কৃতিকেই দায়ী করছেন। এ নিয়ে মহকুমা শাসক কি বলেছেন শুনে নেব। এটার মধ্যে আলাদা কি আছে? হিন্দি কি আমাদের দেশের ভাষা নয়, রাষ্ট্রভাষা নয়? এটা তো যারা অংশগ্রহণ করে তারা নাচানাচি করতেছিল। তো মেলাতে পার্টিসিপেট করছে, একটা ইভেন্ট হচ্ছে মিউজিক্যাল চেয়ার, সেখানে যদি মানুষজন ইয়ে করে বা ডিপেন্ড করছে সেটা কি গান বা কিছু। হিন্দি গান তো হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, হিন্দিতে চলার মধ্যে আপত্তিকর কিছু দেখছি না। হ্যাঁ, কিন্তু এবার হ্যাঁ সেটা যদি হয় সেটা তাহলে আমাদের দেখতে হবে, সেটা আমরা তাহলে একবার দেখবো। প্রতিযোগিতা শেষ হওয়ার পরেও নাচানাচি হয়েছে, সেটা আমরা দেখে নেবো। আমাদের কাছে সেইভাবে কেউ রিপোর্ট করেনি। যদি সেরকম কিছু হয়ে থাকে আমরা একবার দেখে নিচ্ছি, সেটা কে বা কারা করেছে সেটা অবশ্যই তদন্ত করে দেখে নেওয়া হবে। স্থানীয় সাংস্কৃতিক কর্মীরাই বা কি বলছেন শুনে নেব তাদের মুখেই। বিষয়টা আজকে সবলা মেলার আজকে শেষ দিন। এই শেষ দিনে কেন্দ্র করে আজকে সবলা মেলায় যে মিউজিক্যাল চেয়ার হয়েছে, সেই মিউজিক্যাল চেয়ারের সঙ্গে সঙ্গে যে হিন্দি গানের যে নাচ অনুষ্ঠিত হয়েছে, সেই নাচটা অবশ্যই কখনো সবলা মেলাকে কেন্দ্র করে তার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সঙ্গে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। এবং এরকম সঙ্গীত পরিবেশন না করাই শ্রেয় ছিল, কারণ আমরা কালিয়াগঞ্জের যারা সংস্কৃতিপ্রেমী মানুষ, তারা সংস্কৃতিকে সবসময়, সাংস্কৃতিক অনুষ্ঠানকে সবসময় ভালোবাসি এবং মান্যতা দিই। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্কৃতিপ্রেমী মানুষ এবং তাদের গার্জিয়ান, অভিভাবক এবং তারা প্রত্যেকেই এই সংস্কৃতির সঙ্গে যুক্ত। কাজে এই সংস্কৃতিকে কেন্দ্র করে যে মিউজিক্যাল যে গেম হয়েছে এবং সেখানটায় যে হিন্দি গানের যে নাচ পরিবেশন হয়েছে, সেটা যদি না হতো সেটাই বাঞ্ছনীয় ছিল। এটাই আমি সংস্কৃতিপ্রেমী, একজন সংস্কৃতিপ্রেমী হিসাবে, কালিয়াগঞ্জের মানুষ হিসেবে আমি এটা কামনা করছি। মিউজিক্যাল চেয়ার তো বাংলা গান বা রবীন্দ্রসঙ্গীত সেখানে তো করা যেত, অবশ্যই। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের বক্তব্য, যে সেখানে বাংলা গান করা যেত, কারণ যেহেতু এখানে যে মিউজিক্যাল চেয়ারের কে নিয়ে যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় বাংলা গান হলেই সবচেয়ে ভালো ছিল। এটাই আমি একজন সংস্কৃতিপ্রেমী হিসেবে কামনা করছি। আজকের যুগে হিন্দি গানে নাচ করাটা অন্যায় কিছু নয়, তবে সরকারি অনুষ্ঠানে মাইক বাজিয়ে নাচ করাটা অবশ্যই শোভনীয় নয় বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। সরকারি সবলা মেলা সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা বাংলার বিভিন্ন গান রয়েছে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর গান রয়েছে, যার মধ্যে এটা করা যেতে পারে। আমি দেখেছি ভিডিওটা, দেখে মিউজিক্যাল চেয়ার হয়তো তার আগে প্রোগ্রাম হয়তো হয়েছে বা সাইডে রয়েছে, কিন্তু যেভাবে নাচ গান চলছে, পশ্চিম ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এই নাচ দেখলে, যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেখানে যেভাবে যে গানের নাচ চলছে, যে নাগিন গানের নাচ চলছে, যেভাবে বেঁকে যে সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে। আমি দেখলাম একজন সরকারি প্রতিনিধি বলছে রাষ্ট্রীয় ভাষা, কিন্তু রাষ্ট্রীয় ভাষায় এখানে ইভেন্ট, কিন্তু যে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাগিন ড্যান্সে, নাগিন গানের যে নাচে বা ড্যান্স করছে, এটা কিন্তু কাম্য নয়। কালিয়াগঞ্জের সাংস্কৃতিক জগতের যারা মানুষ রয়েছে, তারা সত্যি এই বিষয়, এই ধরনের ড্যান্স বা এই ধরনের অপসংস্কৃতি, এটা কিন্তু আমরা কালিয়াগঞ্জবাসী হিসেবে আমরা কামনা করিনি। আমরা যে সাংস্কৃতিক জগৎ দেখতে চেয়েছি, আজকে যে অনুষ্ঠানে যে ঘটনাটা ঘটেছে, যেভাবে একের পরে যে উচ্ছৃঙ্খল, আমরা বিগত দিনে স্কুলগুলোতেও দেখেছি, ঠিক একই রকম সেটার থেকেও আমার মনে হয় যে সরকারি যারা প্রতিনিধিরা রয়েছে, যে প্রশাসক যারা রয়েছে, তারা সেটার থেকেও মনে হয় শিক্ষা নেয়নি। আজকে সেই একই ঘটনা কালিয়াগঞ্জের সবলা মেলাতে ঘটল, সত্যি দুঃখজনক। এবং আমরা এই বিষয় নিয়ে তীব্র ধিক্কার জানাই যে এ ঘটনা সাংস্কৃতিক জগতের প্রত্যেকটা মানুষকে অপমান করা, এবং এই সাংস্কৃতিক জগতে অপসংস্কৃতি এরা বিভিন্ন দিকে এটা চালু করার একটা ব্যাপক প্রচেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।